তো আমাদের অনেকেরই কিন্তু ইলেকট্রিক বিল দিতে দেরি হয়ে যায় এবং দেরিতে দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের অনেকটাই লেট ফাইন কেটে নেয়, যেটা কিন্তু আমরা অফিসে গিয়ে অফলাইনে জমা দিই। তো আপনাদের যদি লেট হয়ে যায় এবং আপনারা যদি না জানেন যে কী করে অনলাইনে জমা দিতে হয়, সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কী করে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের যে ইলেকট্রিসিটি বিল সেটা দেবেন। এবং যদি লেটও হয়ে যায় তাহলেও কিন্তু এইখান থেকে আপনারা দিতে পারবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে 1 টাকাও চার্জ কাটা হবে না। তো সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ফার্স্ট কম্পিউটারে দেখাচ্ছি, তারপরে মোবাইলের মাধ্যমে মানে আপনি যেই গুগল পে, ফোনপে যেগুলো ব্যবহার করেন তার মাধ্যমে আপনারা কী করে দেবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পর জাস্ট সার্চ বাই লিখবেন হচ্ছে ইলেকট্রিক পে বা WBACDCL লিখলেও কিন্তু চলে আসবে। তো আমি এখানে জাস্ট লিখে নিচ্ছি। তো দেখুন আমি এখানে WBACDCL লিখলাম। লেখার পর এখানে ফার্স্ট যে ওয়েলকাম টু WBACDCL এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাকে নতুন আরও একটা পেজে নিয়ে চলে যাবে। পেজে আসার পর আপনার সামনে ঠিক ফ্রন্ট পেজটা এইরকম হবে। মোবাইল থেকে খুললে এইগুলো জাস্ট আপনার নিচে থাকবে। এই পাশে দেখুন রাইট সাইডে দেখুন লেখা রয়েছে এখানে কনজিউমার লগিং, অনেক কিছু দেখুন দেওয়া রয়েছে। তো আমাদের এইখান থেকে যেটা দরকার হবে সেটা কিন্তু হচ্ছে পেমেন্ট করার জন্য। তো এখানে দেখুন লেখা রয়েছে অনলাইন পেমেন্ট। তো এই অনলাইন পেমেন্টে আপনারা একটা ক্লিক করুন। অনলাইন পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এইরকম অনেকগুলো অপশন চলে আসবে। এরকম অপশনগুলো যখন চলে আসবে এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসার পর থেকে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কি এনার্জি বিল পেমেন্ট। তো এখানে দেখুন কুইক পে লেখা রয়েছে। তো জাস্ট এই কুইক পেতে একটা ক্লিক করুন। কুইক পেতে ক্লিক করার সাথে সাথে নতুন আরও একটা পেজে নিয়ে চলে যাবে। এখানে আপনাকে 4খানা স্টেপ সিলেক্ট করতে হবে। 4খানা স্টেপ সিলেকশন করার পরে কিন্তু আপনাদের প্রসেস কিন্তু হয়ে যাবে। তো সর্বপাশে দেখুন লেখা রয়েছে এন্টার ইওর কনজিউমার আইডি। তো কনজিউমার আইডি যদি না জানেন দেখবেন বিলের প্রথমেই থাকে বা নিচে দেখবেন যেখানে বারকোডটা রয়েছে ঠিক তার নিচে দেখবেন যে নম্বরটা দেওয়া থাকে সেটা হচ্ছে কনজিউমার আইডি, বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কনজিউমার আইডি। তো এই কনজিউমার আইডিটা দেবেন। এইখানে দিয়ে দেওয়ার পর এখানে যে টেক্সটটা লেখা রয়েছে এই সংখ্যাটা আপনার এখানে দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। তো আমি জাস্ট টেক্সটটা দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন প্রসিডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কনজিউমার আইডি, কনজিউমার নেম, আপনার যে ইমেল অ্যাড্রেস এবং আপনার যে ফোন নম্বর রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখিয়ে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ভিউ ইউনিক বিল। তো ভিউ ইউনিক বিলে জাস্ট আপনি একটা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু দেখুন আমাদের যে 4খানা বিল পেমেন্ট বাকি রয়েছে সেই 4টে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে 4টে পেমেন্ট করবেন, 3টে পেমেন্ট করবেন, তাহলে 3টের মধ্যে থেকে আপনি 3টেকে সিলেকশন করবেন এইভাবে। আর যদি মনে করেন যে আপনি 3টে পেমেন্ট করবেন না, তাহলে কিন্তু আপনাকে কী করতে হবে, জাস্ট যেটাকে দেওয়ার দরকার সেটাকে জাস্ট আপনি এইভাবে সিলেকশন করতে হবে। আপনি নিচ থেকে করবেন, তাহলে কিন্তু আপনার নিচ থেকে করলে কিন্তু কী হবে যে সবগুলো একসঙ্গে সিলেকশন নিয়ে নেবে। তো আপনার যেটা দরকার সেটাকে আপনি এখানে সিলেকশন করবেন। সিলেকশন করার পর জাস্ট আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে কিন্তু চলে আসবে যে আপনি কী মাধ্যমে পেমেন্টটা করতে চাইছেন, সেই পেমেন্টটা কিন্তু আপনাকে এখানে সিলেকশন করতে হবে। আপনি যদি বিল ট্যাক্সের মাধ্যমে করতে চান তাহলে বিল ট্যাক্সের মাধ্যমে করতে পারেন, বা SBI ই পেমেন্টের মাধ্যমে করতে তাহলে SBI ই পেমেন্টের মাধ্যমে ক্লিক করতে পারেন। তো জাস্ট আমি SBI ই পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার মেক পেমেন্টে ক্লিক করেন। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে যে পেমেন্টের যে উইন্ডো সেই উইন্ডোটা ওপেন হয়ে যাবে এবং এখানে গিয়ে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট করার জন্য আপনারা দেখুন এখানে UPI আইডি লেখা রয়েছে। তো UPIতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা UPI QR কোড জেনারেট করতে পারেন, বা আপনাদের UPI আইডি রয়েছে সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর পেমেন্টের ঘরে ক্লিক করলেই কিন্তু আপনাদের কাছে পেমেন্ট অপশন চলে আসবে এবং আপনারা এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা কী করে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে দেবেন। এখানে কিন্তু কোনো চার্জ কাটা হবে না আপনাদের লেট ফাইন হলেও। তো এইবার হচ্ছে আপনারা যদি গুগল পে, ফোনপের মাধ্যমে দিতে চান তাহলে কী করে দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে। তো সবার ফার্স্ট আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেই অপশনটাকে ওপেন করবেন। তো আমি এখান থেকে গুগল পেতে করতে চাইছি, তো আমি এখান থেকে গুগল পেটাকে ক্লিক করে ওপেন করে নেব। তো গুগল পে ওপেন করার সাথে সাথেই আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেসটা ওপেন হয়ে যায়। আপনারা জানেন যে গুগল পে কী করে ওপেন করতে হয় কি না করতে হয়। তো জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসুন। তো যেহেতু আমি এইখানে পেমেন্ট করে থাকি তাই আমারটা এই জায়গার থেকে শর্টকাট বিলে দেখাচ্ছে। তো আপনাদের এরকম দেখাবে না। তো আপনারা কী করবেন, এই যে দেখুন ওপরে সার্চ লেখা রয়েছে এখানে জাস্ট লিখবেন হচ্ছে WBACDCL। তো তাহলে দেখবেন এখানে কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে বিল পেমেন্ট, এই যে বিল পেমেন্ট অপশন রয়েছে এটা ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে, এটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ঠিক এইরকম অপশনটা চলে আসবে। দেখুন এখানে কিন্তু সেই কনজিউমার আইডি, এখানে আপনার ফোন নম্বরটা থেকে যাবে। আর আপনি যদি মনে করেন যে এখানে কিছু দেবেন নিক নেম হিসাবে সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো আপনার যেটা দরকার হবে সেটা আপনারা করবেন এখানে। তো এইখানে এটুকু করে নেওয়ার পর কনজিউমার আইডি দেবেন, দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনার কতটা বাকি রয়েছে, কতটা পেমেন্ট বাকি রয়েছে বা কতটা কি বাকি রয়েছে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে 969 টাকা বাকি রয়েছে বা পেমেন্ট করতে হবে
বিলের জন্য, সেটা কিন্তু আমার এখানে দেখিয়ে দিচ্ছে। তো বিল পেমেন্ট করার জন্য কী করবেন, জাস্ট এই পে যে লেখা রয়েছে এখানে জাস্ট পেমেন্ট ক্লিক করবেন। পে বিলে ক্লিক করার সাথে সাথে আপনি কোন বিলটা পেমেন্ট করতে চাইছেন এখানে সেটা আপনি সিলেকশন করবেন। যদি মনে করেন যে আপনি 1 মাসের পেমেন্ট করবেন তাহলে আপনি এটা করতে পারেন, যদি মনে করেন 2 মাসের করবেন তাহলে আপনি এটা করতে পারেন, আর যদি মনে করেন যে আপনি সবকটা একসাথে করে দেবেন তাহলে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। তো আমি চাইছি এখান থেকে সবকটা একসাথে করে দেবো, তাই এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর পেতে ক্লিক করবো। পেতে ক্লিক করার সাথে একই রকমভাবে এখানে আপনাকে নিয়ে যাবে হচ্ছে পেমেন্ট অপশানে। তো জাস্ট আমি এখান থেকে পেতে ক্লিক করলাম। পেতে ক্লিক করার পর আপনার যে ইউপিআই যে আইডি যে পিন রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তো ইউপিআই আইডি পিন দিয়ে দেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু পেমেন্টের জন্য চলে যাবে এবং পেমেন্ট কিন্তু আপনার হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলে যে আপনাদের যে ইলেকট্রিসিটি বিল সেই বিলটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। খুবই সিম্পল একটা বিষয় এবং এর জন্য কিন্তু আপনাদের কোনো লেট ফাইন কাটবে না, বা আপনাদের যদি কোনো দেরি হয়ে যায় বা অনেক দিন ধরে দিচ্ছেন না তার জন্য কিন্তু কোনো ফাইন কাটবে না, যেটা কিন্তু আপনারা অফলাইনে দিতে গেলে কিন্তু এই ফাইনটা কাটবে। তো খুবই একটা সিম্পল বিষয়, আশা করছি এইভাবে আপনারা কাজটা করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।